আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে দ্বীনের এই মহতী জলসায় কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে সকলে একবার জোরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই মাহফিল, গতকালকে এই মাঠ একটা চারণভূমি, খেলার মাঠ ছিল, ঠিক না? আর হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, আল্লাহ তাআলা ওই মজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ময়দানে সরাসরি নূর নাযিল করতে থাকেন, তার রহমত নাযিল করতে থাকেন। তাহলে এই ময়দানে আমরা যারা আসছি আল্লাহর মহব্বতে, আল্লাহ আমাদেরকে এনেছেন, নিজের আসতে পারতাম। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। হয় না? আওয়াজে, এই আওয়াজ দিয়ে হবে না, আল্লাহর দরবারে খুশির আওয়াজ আরো উঁচু করে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব। সবাই কোন সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যেই বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেবেন। ডিলে দিয়ে না, শুধু রিভাব, কোন ইকো ডিলে না। শুধু তাই নয়, অন্য হাদিসে পয়গম্বর বলেন, বানা লাহু শাজারাউ ফিল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ একটা ফলের গাছ তৈরি করে দেন। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। একটা সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ যাকাত, এর বাইরে আর ইবাদত নেই, অথচ ছোট ছোট আমলের কত দাম। মিশকাত শরীফের শুরুর হাদিস, পয়গম্বর বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70টা শাখা আছে। নিচের যে শাখা, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে সরায়া দাও, এটা একটা ঈমানের শাখা। হাদিসের শানে উরুদে বলা হয়, একটা কাটার বস্তু সরাইলে কি হবে? আল্লাহর নবী বলে, হতে পারে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে ছোট আমলের দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে না নাই? আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? জবান খুলে জোরে একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, সবাই জান্নাতে যেতে চাই, এটাই আমাদের শেষ গন্তব্য। আমরা আমার মালিকের পরিচয় পেয়ে কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, হে উম্মত, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। যারা এই 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, তাদের জান্নাতে যাওয়ার জিম্মা স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবেন। আর এই কোরআন সুন্নাহ কিভাবে মানবো, কিভাবে আমার নবীর আদর্শ মানবো বলে, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীর আদর্শ মেনেছে, এই মেয়ারে হক, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামকে যদি তোমরা ফলো করো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
হে নবী, গোটা দুনিয়ার মানুষের মধ্যে যত আদর্শ আছে কেন, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ হোক না কেন, এই পৃথিবীর যত আদর্শ এই পৃথিবীতে তৈরি হয়েছে, যত সংবিধান তৈরি হয়েছে, নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ কোন মানুষের জীবনে পাওয়া যায় নাই। এজন্য আমার আল্লাহ তাআলা জানা দেয়, হে নবী, আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ। কেউ যদি আমার নবীর আদর্শ মেনে নেয়, ওই বান্দা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আজ আমার যুবক, আমার মুরব্বী বাবারা বড় কষ্টের সাথে, বড় আফসোসের সাথে বলতে হয়, আজ আমার যুবক আমার নবীর আদর্শ ভালো লাগে না, আমার আল্লাহর কোরআন ভালো লাগে না। তারা পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন কালচার নিয়ে ব্যস্ত হয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? নবীর সুন্নতি পোশাক ভালো লাগে না, নবীর সুন্নতি দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, নবীর সুন্নতি লেবাস ভালো লাগে না। যুবকের আইডল আমার নবী না, যুবকের আইডল এখন তার প্রিয় খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার হয়ে গেছে। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন্যা ঠিক না বেটে? আপনাদের রাজনগরে নাই এমন যুবক? আমার নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনার জীবনের মধ্যে মানুষের জন্য রয়েছে উত্তম আদর্শ। যারা এই আদর্শ মেনে নিবে, আল্লাহ তাদেরকেই দিয়ে দিবে বিশাল এক নিয়ামত। কেমন নিয়ামত? শুধু জান্নাত কয় না, না, এই বান্দা দুনিয়ায় পরিবার চালাবে, সেখানেও সফলতা পাবে। এই বান্দা দুনিয়ায় সব সমাজ চালাবে, সেখানেও সফলতা পাবে। বান্দা যদি রাজনীতি করে নবীর আদর্শ নিয়া, রাজনীতিতেও বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ নবীর আদর্শ নিয়ে যদি রাজনীতি করো, দেশের টাকা বিদেশে আর পাচার হবে না। আমার নবীর আদর্শ নিয়ে যদি রাজনীতি করো, আমার গরিবের সম্পদ হক আর মেরে খাওয়ার মতো নেতা বাংলায় পাওয়া যাবে না। আমার নবীর আদর্শ নিয়ে যদি রাজনীতি করো, যেই বান্দার গালে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহরে মানে, ওই বান্দা কোনোদিন তোমার হক মেরে খাইবে না। ঠিক কিনা জোরে বল? যেই বান্দা আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলবে, ওই বান্দা ব্রিজে রডের বদলে বাঁশ দিবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বলি, নবীর আদর্শ মেনে নাও। যে যেই সেক্টর আছো, নবীর আদর্শ মেনে নাও। আমার নবীর আদর্শ সাহাবায়ে কেরাম ফলো করে সফল হয়ে গেছে। আমার নবীর আদর্শ সাহাবায়ে কেরাম ফলো করে শুধু দুনিয়ায় না, আখিরাতে সফল কেমন হয়েছে। দুনিয়ায় থাকতেই জান্নাতে এসে সংবাদ তারা নিয়ে কবরে গেছে। ঠিক কিনা জোরে কও? আমার নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবা। তখনও খাব্বাব মুসলমান হয় নাই। খাব্বাব কামারশালায় কাজ করে, হাপড় দেয়, বারবার হাপড় দেয়। কয়লা, জ্বলন্ত কয়লার মধ্যে লোহা ঢুকায় ছুরি বানায়, ডিজাইন করে তরবারি বানায়, যুদ্ধের বর্ম বানায়, জেরা বানায়, বল্লম বানায় খাব্বাব। কারণ খাব্বাবের মতো এত সুন্দর ডিজাইন কেউ করতে পারতো না। খাব্বাব যখন ডিজাইন করার মধ্যে সর্বোচ্চ লেভেলে চলে গেল, খাব্বাবকে আম্মার নামে এক গোলাম খাব্বাবরে নিয়ে গেল। আম্মার এই খাব্বাবের কারুকার্য দেখিয়া খুব পছন্দ হয়ে গেল, তার কোম্পানিতে চাকরি দিল। আমার লোহার তুমি কামারগিরি করবা, আমার লোহার দিয়া তুমি তরবারি বানাবা, অর্ডার নিবা, কারণ তোমার চেয়ে এত সুন্দর তরবারি কেউ বানাতে পারে না। ভালো করে খেয়াল করবেন। কামারশালায় খাব্বাব কাজ করে,
হঠাৎ তাকা দেখে তার সামনে দিয়ে এক কাফেলা যায়। ওই কাফেলার সামনের যে ব্যক্তি তার দিকে খাব্বাবের নজর পড়ে গেছে। খাব্বাব এবার চিন্তা করলো, এই লোকটার চেহারা এত মায়া, এমন নূরানি মায়াবী চেহারা আমি কোনোদিন দেখি না, আজকে একটু দেখবো। খাব্বাব তার কাজ ফালাইয়া সামনে আগায়। সামনে যাওয়ার পর চেহারার দিকে তাকে মায়ায় পড়ে গেছে, আর ডেকে বলে, ভাই আগন্তুক তুমি কোথায় যাও? আমি শুনেছি মক্কায় একজন ব্যক্তি আসছে, নাম তার মুহাম্মদ, তিনি নাকি কোরআনের দাওয়াত দিতেছে। তোমার চেহারা এত নূর, এত আলো, আমার মনে হয় আমি অনেকের কাছে শুনেছি মুহাম্মদ জাদু করার, বেশিরভাগ লোক বলেছে না তিনি সত্যবাদী, কারণ তার চেহারার মধ্যে তাকাইনি মনে হয় এই লোক বাটপার হতে পারে না, 2 নাম্বার হতে পারে না। আমি আপনার চেহারার দিকে তাকাইয়া আমার কেমন জানি মনে হয় আপনি একটা ভালো মানুষ। কেন আমি আপনার চেহারার মায়ায় পড়ে আসলাম জানি না। আপনি যদি একটু পরিচয় দেন, আমাকে যদি একটু নবীর কাছে নিয়ে যান, আমি কিছু কথা বলবো। আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যান, তিনি নাকি নতুন কোরআন নিয়ে আসছে, নতুন ধর্ম নিয়ে আসছে, আমাকে একটু নিয়ে যান। আগন্তুক দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসতেছে। খাব্বাব বলে, আপনি কেন হাসতেছেন? আগন্তুক বলে, তুমি যার কাছে যাইতে চাইতেছো সেই ব্যক্তি আমি মুহাম্মদ। আমার নবীর চেহারার দিকে তাকায় খাব্বাব হাঁটু গেড়ে বসে চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে কান্না করার কয়, পয়গম্বর আপনার চেহারা এত নূর, এত আলো, এত মায়া, আমার মনটা বলে আপনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। আপনি আমার এই হাতটা মিলে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর নবীর প্রেমে এমন পড়া পড়ে গেল, খাব্বাব এখন কামারশালায় কাজ করতেছে। ওই লোহার ওই যে পাম দেয় হাপড়ে বারবার টান দেয়, শুধু জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বারবার জিকির করে আর হাপড়ে টান দেয়। ক্রেতারা এসে বলে, আমার তরবারি দাও। খাব্বাব বলে, তুমি কি তারে দেখছো? আল্লাহু আকবার বলেন। খাব্বাবের মাথায় শুধু নবীর চেহারা ঘুরতেছে। আমার তরবারি দাও, আমার লোহার, আমার অর্ডার কৃত মাল দাও। খাব্বাব উত্তর দেয়, তুমি কি তারে দেখছো নাকি? কি তার চেহারায় মায়া। খাব্বাব কালেমার মায়া যখন অন্তরে ঢুকাইছে, দুনিয়ার কোনো কিছু এখন আর ভালো লাগে না। আম্মারের কাছে বিচার চলে গেল, ও আম্মার, তোমার গোলাম খাব্বাব, তোমার কর্মচারী খাব্বাব কেমন যেন পাগল হয়ে গেছে। সে যেন কার কথা বলতেছে, আমাদের মালামাল দেয় না, আম্মার দৌড়ে এসে আমার ব্যবসা শেষ করতেছে। খাব্বাব আইসা বলে, খাব্বাব শেষ করতেছে, আম্মার এসে বলে, ও খাব্বাব আমারে তুমি বলো তোমার কি সমস্যা? খাব্বাব মাথাটা উঠাইছে, উঠায় কয়, তুমি তারে দেখছো কি? আম্মার কয়, কারে দেখবো? কয়, মুহাম্মদকে কি তুমি দেখো না? আম্মার দুইজন আম্মার, একজন ছিল সাহাবী আর একজন ছিল কাফের আম্মার। এই কাফের জালিম আম্মার কয়, মুহাম্মদ ওই জাদুকরের কথা তুই বলতেছো? না না, জাদুকরের কথা আমি বলি না, আমি মক্কার এমন এক মানুষের কথা বলতেছি যার চেহারার দিকে তাকাইলে প্রেমে না পড়ে পারা যায় না। এবার আম্মারের মেজাজ গরম হয়ে গেছে। খাব্বাব, তুই আমার
নবীর কথা তুই আমার সামনে বলতেছ, তোর সাহস তো কম না। কয়লার মধ্য থেকে গরম লোহা দগদগ করে আগুন জ্বলতেছে, লোহা লাল হয়ে আছে। লোহা টান দিয়া খাব্বাবের পেটের উপরে আঘাত। খাব্বাবের পিঠের গোশতগুলো উঠে আসতেছে, চামড়াগুলো পুড়ে যাচ্ছে, খাব্বাবের পিঠের চর্বিগুলো পড়তেছে। হাদিসে বলা হয় খাব্বাবকে গরম কয়লার উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। কানের দ্বারে যায় কয়, খাব্বাব এখনো যদি বলো কালেমা ছেড়ে দিবে, তোমারে এখনই আমরা ছেড়ে দিব। খাব্বাব কয়, না 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 না, এই কালেমার মজা আমার অন্তরে এমন ঢোকা ঢুকেছে, তুমি আমারে যত মারো আর যা করো, আমি কালেমা থেকে পিছপা হতে পারবো না। ওদিক থেকে পিঠের চামড়া গুলো গলে যাচ্ছে, গোশত গুলো গলে যাচ্ছে, খাব্বাবের সাদা হাড্ডি গুলো বের হয়ে গেছে। খাব্বাবের এত কষ্ট, এরপর খাব্বাব আল্লাহর নাম জবান থেকে সরায় না, কারণ নবীর প্রেমে পড়ে গেছে খাব্বাব। এই খাব্বাব যখন হযরত আবু বকর খাব্বাবকে যখন মুক্ত করলো, একদিন দেখে বেঈমানরা খাব্বাবরে মারতেছে, অনেক মারতেছে। আবু বকর তারে মুক্ত করে নবীর দরবারে নিয়ে গেল। খাব্বাব এখন নবীর দরবারে থাকে। একদিন নবী আমার উঁচু জায়গায় বসে সবাইরে নসিহত করতে করতে একদিন বলেন, ও ওমর, আলী, আবু বকর, ওসমান, তোমরা তো কত আরামে দিন পাইছো, আমি নবীও কত আরামে দিন পাইছি। অনেক কষ্ট হচ্ছে, অনেক সাহাবী আছে মারাত্মক কষ্ট করছে, এমনও সাহাবী আছে যে এই জায়গায় বৈশা তোমাদের নসিহত করার যোগ্যতা রাখে, তোমরা তারে ভালো করে চিনো না। ওমরের কৌতূহল বেড়ে গেছে, কি করে এটা? আমিরে হামজা, ওমর, আবু বকর, তালহা, সাদ, এত বড় বড় সাহাবীর মধ্যে চিনি না ভালো করে এরকম একজন যে নবীর জায়গায় বসে আমাদের নসিহত করবে, কারণ আমাদের চেয়ে তার মূল্য অনেক বেশি, কেমনে সম্ভব? এবার হযরত ওমর নাছরবান্দা আল্লাহ নবীর কিনারায় গিয়া কয়, নবী একটু বলেন কি সৌভাগ্যবান ব্যক্তি, কে সেই সৌভাগ্যবান? আমার নবী কয়, না আমি বলতে পারবো না, একজনের কথা বলে আমি তার মনে কষ্ট দিতে পারবো না। হযরত ওমর এবার নবীরে জানায়, কয়, পয়গম্বর একটু ভালো করে যদি বলে আমরা তার থেকে দোয়া নিব। নবী একটু বলেন, কে এত বড় দামি সাহাবা, কি কারণে এত দামি হইল? আমার নবী কয়, ওমর কি কারণে সে এত দামি হইল, সবার সাথে মুআনাকা করে দেখো। হযরত ওমর একজন একজন করে মুআনাকা কোলাকুলি শুরু করলো। কোলাকুলি করতে করতে খাব্বাবরে যখন ধরলো, হযরত ওমরের হাতটা যখন খাব্বাবের পিঠে পড়ে গেল, হযরত ওমর দেখে খাব্বাবের পিঠে গোশত নাই, হাড্ডিগুলো বাজতেছে। হযরত ওমর জুব্বাটা উঠায়া দেখে সাদা হাড্ডিগুলো দেখা যায়। হযরত ওমর কয়, ভাইরে খাব্বাব, তোর গোশত কই, চামড়া কই, তোর কেন পিঠের সাদা হাড্ডিগুলো দেখা যায় রে ভাই? খাব্বাব কোনো কথা বলে না, চোখ বেয়ে পানি পড়ে। হযরত ওমর এবার খাব্বাবরে জড়ায়া ধরছে, ভাইরে এত কষ্ট কেন করছ, আমার একটু জবাব দাও। খাব্বাব কয়, ভাই ওমর, আমি যখন কালেমা পড়েছি, নবীর প্রেমে আমি যখন বেকুল হয়ে গেছি, কাফেররা আমারে গরম কয়লার উপরে শোয়ায়া রাখছে, আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে আমারে রোদের মধ্যে শোয়ায়া রাখছে। হযরত ওমর কয়, তখন তোমার জবানে কি ছিল? বলেছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি শুধু জিকির করছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর খাব্বাবের ওই হাড্ডিতে চুমু খায়, হাড্ডিকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো,
জান্নাতি মানুষ যদি দেখতে চাও খাব্বাবরে দেখো। আমি ওমর তো পাহলওয়ানের মতো দিনের দাওয়াত দিয়েছি, আমি ময়দানে নেমেছি, কষ্ট হয় না। আর খাব্বাবের দিকে তাকায় দেখো, দিনের জন্য পিঠের চামড়া গোশত গুলো পর্যন্ত নাই। হে মুসলমান ইমানদার, এই খাব্বাবের কোরবানি শুধু খাব্বাবের কোরবানি না, হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবনটারে নবীর জন্য দিয়ে দিছে। কারণ নবীর আদর্শ এত মজা, বেঈমানরা পর্যন্ত নবীর আদর্শ লিখতে 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 হয়রান। কাব্য যিনি লেখছেন তার কাব্যের জ্ঞান শেষ, কবিতা যিনি লেখছেন কবিতার জ্ঞান শেষ, যেই বান্দার কলম দিয়া লিখছে কলমের কালি শেষ। আমার নবীর প্রশংসা নাত লেখা শেষ হয় নাই, ঠিক কিনা? আমার নবী একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ, দাদা হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী একজন নানা হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী একজন কমান্ডার হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী একজন সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী একজন রাষ্ট্রনেতা হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী একজন বাবা হিসাবে, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, ঠিক কিনা? জোরে কও। সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আমি যদি সিরাতুন নবী নিয়ে সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। শুধু আমার যুবক ভাই মুরব্বী বাবাদের বলবো, এই নবীর আদর্শের বাইরে যাইও না। নবীর আদর্শের চেয়ে সুন্দর আদর্শ নাই। আমার নবীর আদর্শ যারা মানছে সোনার মানুষ হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, প্রায় সময় বলি, এই বাংলায় যত দলের মানুষ থাক না কেন, যত মাসলাকের মানুষ থাক না কেন, কলিজায় আমার নবীর জন্য আল্লাহর জন্য একটা আলাদা জায়গা আছে না নাই? জোরে বলেন। এই জন্য আজ পর্যন্ত এই বাংলায় যত নাস্তিকরা কথা বলেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, বাংলায় থাকতে পারে না, পালায়া যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? নতুন করে যদি কেউ আমার নবীর আদর্শের উপরে কালেমা লেপন করতে চায়, আমার নবীকে নাস্তিকরা যদি গালি দিতে চায়, আমরা আজকের এই মৌলভীবাজার থেকে জানায়া দিতে চাই, রাজনগর থেকে জানায়া দিতে চাই, এই বাংলায় হিন্দুরা থাকবে কোনো সমস্যা না, বৌদ্ধরা থাকবে কোনো সমস্যা না। কারণ বিধর্মীদেরকে মুসলমান আঘাত দেওয়া শিখে নাই। তারা থাকবে, সব দলের লোক থাকবে, তবে কোন নাস্তিক, কোন মুরতাদ, ইসলামের দুশমন, নবীর দুশমন বাংলায় থাকতে পারবে না। আল্লাহ নবী জানায় দেয়, আমি এজন্য খুতবার শুরুতে একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সব মানুষের চেয়ে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। আমার একটু জবাব দেন রাজনগরের ট্যাংরা বাজারের মুসলমান, আমার একটু জবাব দেন, আমার নবীর দাম বেশি নাকি মা বাবার দাম বেশি? আরো আসতে, শুধু বেশি নাকি অনেক বেশি? হাজার কোটি গুণ বেশি আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম বেশি। আমার নবীর দাম হাজার কোটি গুণ দলের চেয়ে বেশি। আজকে মারে গালি দিলে তোমার মনটা খারাপ,
বাবারে গালি দিলে তোমার গায়ে লেগে যায়, তোমার মায়ের যদি কেউ গালি দেয় ভালো লাগে নাকি? কেন খারাপ লাগে? কারণ আমার মা আমার প্রাণ, আমার মাকে আমি ভালোবাসি, আমার বাবারে আমি ভালোবাসি, এই জন্য গালি দিলে সহ্য করতে পারো না। ও মুসলমান, নবী বলছে মা বাবার চেয়ে কোটি গুণ বেশি আমার মহব্বত করতে হবে। আর আমার নবীরে গালি দিলে যদি তোমার গায়ে না লাগে, মনে করবা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। ও আমার মুমিন ভাই, জন্য বললাম আর সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। নবীর গায়ে যখন উহুদের ময়দানে বেঈমানরা তীর মারতেছিল, আমার নবীর হেলমেটের উপরে আঘাত করে একটা লোহার করা নবীর কপালের মধ্যে যখন ঢুকে যায়, বুখারীর বর্ণনা আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার নবী রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে যায়, হযরত আবু বকর ওমর এরা সবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুতাকা দেখে আমার নবী রক্তাক্ত, বেঈমানরা নবীর গায়ে তীর মারা শুরু করে দিছে। আমার নবীর রাব বাঁচাবার জন্য তলহা দৌড় দিয়া যায় নবীর সামনে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াইছে না, না, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায় দেয়। সেদিন তলহার গায়ে একটা দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে গেছে। এমন অবস্থায় যখন নবীরে দেখছে অসুস্থ, ওমর, ওসমান, আলী, আবু বকর, আমিরে হামজা দৌড়ে আসছে, আয়েশা আমার নবীরে জড়ায়া ধরছে। ওমর কান্দে বাচ্চাদের মতো, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আর কয় নবী আপনার কিছুই হবে না, আপনার যদি কিছু হয় আমি ওমর কেমনে বাঁচবো? হযরত ওমর নিজের দাঁত দিয়ে নবীর লোহার করাটা টান দিল, হযরত ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। হে মুসলমান, আমার নবী চোখ 2টা মেলে কয়, ওমর আমার থেকে যাও, তলহাকে তাড়াতাড়ি ধরো, তলহা আমারে বাঁচাতে গিয়া শরীরে তীর দিয়া ক্ষত বিক্ষত হয়ে রইছে, যাও, আমারে ধরা লাগবে না, তলহাকে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও যাও, তলহারে ধরো, কারণ তলহা আমারে রক্ষা করার জন্য জীবন দিল। এই মুসলমান, ওই তলহার মতো মায়া আমাদের অন্তরে তো থাকা দরকার। আমার নবীর জন্য যদি সাহাবায়ে কেরাম জীবন দেয়, আমাদের তো ময়দানেও যাওয়া লাগে না, আমাদের তো বারবার ময়দান থেকে জিহাদের ডাক আসে না। তোমার তো একটু নামাজটা পড়া দরকার, দাড়িটা রাখবা, আল্লাহর একটু মানবা, এতটুকু মানতে তোমার কষ্ট, হারামটাকে কেন ছেড়ে দাও না? কি তোমার এত আমার বুঝে আসে না, কোন মায়ায় পড়ে তুমি নবীর আদর্শ থেকে দূরে যাচ্ছ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শের মধ্যে, জীবনের মধ্যে রয়েছে আদর্শ। কেন তুমি আমার নবীর জীবনী ছেড়ে, আমার নবীর আদর্শ ছেড়ে অন্যদিকে দৌড়াও?
সাহাবায়ে কেরাম তলহা যদি নবীর জন্য জীবন দিয়া দেয়, কথা শোনেন, তলহা যখন অসুস্থ ওই অবস্থায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, তলহা শত্রু তীর বর্ষার আঘাত নিয়ে দাঁড়ায় রয়েছে। শুধু তাই না, আমার নবীর টান দিয়া কাঁধে উঠে ফেলেছিল। আমার নবী কাঁধে বসে বলে, তলহা তুমি আমার কাঁধে কেন উঠাইছো? কেমনে তুমি সম্ভব? এটা কেমনে পারছো? তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, নবী কাঁধে উঠাইছি আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব, বেঈমান না যেন আঘাত করতে না পারে। ওদিকে তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত। আমার নবী যখন কান্না করেন তলহার কাঁধে উঠা, তখন কয়, তোর কি একটু কষ্ট হয় না? নবীর দিকে তাকায় তলহা কয়, না নবী আমার কষ্ট হয় না, তবে আমার একটা কষ্ট হয়। বলে কি? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ কেন আমার একটা জীবন দিল, এইটা আমার কাছে বড় কষ্ট। আল্লাহ যদি আজকে আমার 100 জীবন দিত, 100 জীবন দিয়ে আমি আপনাকে রক্ষা করতাম। সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার নাম দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমরা জীবন বিলাবো, আমরা রক্ত ঝরাবো কার জন্য? আমার আল্লাহ এবং আমার নবীর বাহিরে কোনো দল হতে পারে না, মত হতে পারে না, কোনো সংবিধান হতে পারে না, কোনো মতবাদ হতে পারে না, ঠিক কি না? কোরআন মানবো, নবীর সুন্নাহ মানবো, জীবনকে সুন্দর করবো, পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন। নবীর আদর্শের উপরে চলা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে বুঝা গেল লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, দুনিয়ার যত আদর্শ, এই আদর্শের সাথে আমার নবীর আদর্শের তুলনা চলে না। এই পৃথিবী বিখ্যাত যত বড় মনীষী পৃথিবীতে আসছে গেছে, নবীজিকে মহামানব মেনে এর পড়ে গেছে, কোরআনকে মহাগ্রন্থ মেনে। কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ইভেন তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আছে। সুবহানাল্লাহ। অনেকে তো কয় কোরআন শিখে লাভ কি, মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। কয় কেন? কয় ওসি হইতে পারবো না, ডিসি, এমপি হইতে পারবো না, ওইও যদি পালাইয়া যা লাগে ওই লাভ কি আবার? যাই হোক, এগুলো হওয়া লাগে না ওলামায়ে কেরামের। ডিসিরা তো চেয়ার ছাইরা দেয় আমরা গেলে, এসপিরা তো চেয়ার ছাইরা দেয় বসার জন্য। এরপরেও যদি বলেন তো আমাকে একটু চেয়ার দিয়ে দেখেন। এ বাংলাদেশ 54 বছরে তো কম চাটাচাটি হয় নাই।
ওলামায়ে কেরামের নেতৃত্বে নবীজির আদর্শ অনুযায়ী যদি দেশ চালানো হয়, এদেশের দুর্নীতি 1 বছরে সব জিরো টলারেন্স হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? হুজুরও দেশ চালাইতে পারেনি, পারে না তো পারে কারা? নবীজি, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, নবীজি রাষ্ট্রনেতা ছিলেন। কোরআন হলো সবচেয়ে বড় সংবিধান। কিভাবে পরিবার চালাবেন, রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, কোরআনের চেয়ে, নবীর আদর্শের চেয়ে বড় শিক্ষা পৃথিবীতে কেউ দিতে পারে না, পারবো না। কিনা জোরে বলেন? প্রত্যেকটা জ্ঞান দিয়ে কোরআন ভরপুর। ওই প্রক্সিমা সেন্টারের কথা কোরআনে, ওই আলফা সেন্টারে, ওই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেপচুন, জুপিটার, কি নাই কোরআনে। আমার তো আজকে টপিক কোরআন ও সায়েন্স না, শুধু বলে গেলাম কোরআনকে আপন বানান, নবীর আদর্শ নিজের ভিতরে ঢোকান। এর চেয়ে আধুনিক আর মডার্ন আর কিচ্ছু হতে পারে না। আমার যুবক ভাইয়েরা যারা আছো, আমার মুরব্বী বাবারা যারা আছেন, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমার জীবনকে আমার নবীর আদর্শ অনুযায়ী চালাবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের কবুল করেন।